একটা ভালো বাড়ি দেখে তোর বিয়ে দিতাম। আরে এই যদি তোর মনে ছিল আগে বলতে পারিস, একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতাম। মেয়েটা বললে বাবা বাবা আমি কারোর সঙ্গ করিনি। আবার মিথ্যে কথা, বাবা বাবা আমি কারোর সঙ্গ করিনি, আমি শুধু হরিনাম। আবার মিথ্যে কথা। মায়েরা ওই রাত্রে মেয়েটার বাবা মেয়েটার ঘাড় ধরে জঙ্গলের মাঝে ছেড়ে দিয়ে এলো। আর জঙ্গলে বসে বসে মেয়েটা কাঁদে আর চোখের জল ফেলে। দয়া গোপীনাথ, এ আমার কি হলো? আমার স্বামী গেল, ঘর গেল, এ কি হলো? তাই কেঁদে কেঁদে বলে, তুমি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় তুমি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। তুমি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। তুমি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখি তোমার মন মাঝে অন্তর যামি। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। তুমি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মোর চিন্তা মনি। আখির নয়ন মনি মোর চিন্তামণি। আখির নয়ন মনি মোর চিন্তা মনি। আখির নয়ন মনি মোর চিন্তামণি। মরমের অনুভূতি স্মৃতির স্মরণে একই প্রাণী তুমি আমি। অগন্তর জানি প্রাণ হৃদয় তন স্বামী। তুমি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। হরি বল। মেয়েটাকে রাত্রেবেলা ঠাকুর ঘরে ছেড়ে দিয়ে এলো। আহ জঙ্গলের মাঝে মেয়েটাকে যখন ছাড়লো ঠাকুর ঘর থেকে নিয়ে, মেয়েটা চোখের জলে ভেসে যখন কাঁদে, গোপীনাথ গোপীনাথ এ আমার কি হলো? কিন্তু মায়েরা রাত্রেবেলা যখন জঙ্গলের মাঝে ছেড়ে দিয়ে মেয়ের বাবা ফিরছে, রাস্তায় গোপীনাথের সঙ্গে দেখা। গোপীনাথ বামদেবের কাছে গিয়ে বলে, বামদেব বামদেব এ তুমি কি করলে? এ তুমি কি করলে? গোপীনাথ গোপীনাথ এ তুমি কি করলে? রাত্রেবেলা মেয়েটাকে ঘাড় ধরে জঙ্গলে ছেড়ে দিয়ে এলে। ও কুলোটা, ও চরিত্রহীনা, ওর যা দেখেছে ওর মুখ। না বলো না, না না বলো না, বলো না অমন করে। বলুন গোপীনাথ কি জয়।
গোপীনাথ কি জয়, গোপীনাথ কি জয়। গভীর রাত্রিতে একটা কথা মনে রাখবেন মায়েরা, ঘরে বসে হরিনাম হয়, একজনে হরিনাম হয়, তীর্থে গিয়েও হরিনাম হয়, কিন্তু মা ঘরে বসে হরিনাম করলে এক গুণ হয়, তীর্থে গিয়ে হরিনাম করলে দুগুণ হয়, গঙ্গা জলে দাঁড়িয়ে হরিনাম করলে 4 গুণ হয়। কিন্তু যদি ভক্ত শোনে নিতাই গৌর হরিবল বলে, ভক্ত শোনে যদি হরিনাম বলেন কত গুণ হয় তার হিসাব হয় না মা। ভক্ত দর্শন যদি জীবনে ঘটে তার একটা ছোট্ট দৃষ্টান্ত মা। একজন বেশ্যা ছিল, সুন্দরী বেশ্যা, 12 বনিতা, নাম তার ছিল 12 মুখী, অনেক সুন্দরী। তার কাছে যেতে গেলে পুরুষের অনেক টাকা লাগতো, কিন্তু মা কৃষ্ণ নাম যদি কারোর হৃদয়ে একবার পরশ করে, সাধু কৃপা যদি কারোর জীবনে ঘটে, তার জীবনটা পাল্টে যায়। 12 মুখীর রাজপ্রাসাদের মতো তার ঘর, ভীষণ অট্টালিকা, কিন্তু ভক্তির লেশ তার হৃদয়ের মধ্যে ছিল না। খালি মনে ছিল কখনো ভালো ভালো সুন্দর সুন্দর যুবক আসবে, পুরুষ মানুষ হবে, অনেক পয়সা রোজগার করবে, এই ছিল তার সাধনা। কিন্তু তার অট্টালিকার মতো বাড়ি, সুন্দর বাগান বাড়ি, এই বাগান বাড়িতে একদিন 12 মুখী তার ঘরের উপর তলায় দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখতে পেল কতগুলো সাধু তার বাগান বাড়িতে বসে বিশ্রাম করছে। কিন্তু মা যেই 12 মুখীর লক্ষ্য পড়লো সাধুর দিকে, সঙ্গে সঙ্গে সাধু দর্শনের লাভ হয়ে গেল। সাধু দর্শনের লাভ হলো, সাধু যখন কৃপা হলো, 12 মুখী মনে মনে ভাবছে, এ আমি কি করলাম, আমি দেহ প্রসারী হলাম, সারা জীবনে তো কৃষ্ণ ভজন করলাম না। দাও গো দাও প্রভু জ্ঞানের আঁখি, আর বলো প্রভু দিনের গতি, দাও প্রভু দাও দুটি জ্ঞানের আঁখি, দাও প্রভু দাও দুটি জ্ঞানের আঁখি, অগো যে আঁখিতে তোমারে সাজায়ে দেখি, যাও দুটি দাও প্রভু জ্ঞানের আঁখি, দাও দুটি দাও প্রভু জ্ঞানের আঁখি, অগো যে আঁখিতে মীরাবাই তোমারে দেখেছে, যে আঁখিতে তুলসীদাস তোমারে এঁকেছে, যে আঁখিতে মীরাবাই পরশ পেয়েছে, যে আঁখিতে তুলসী বেড়ে পেয়েছে, বড় সাদ সে আঁখিতে, বড় সাধ সে আঁখিতে, বড় সাদ সে আঁখিতে, বড় সাধ সে আঁখিতে তোমারে দেখি, দাও প্রভু দাও দুটি জ্ঞানের আঁখি, প্রভু দাও চরণ আঁখি, প্রভু চরণ জ্ঞানের আঁখি। হরিবল। বাগান বাড়িতে সাধুদের দেখে 12 মুখীর সাধু কৃপা হলো। মনে মনে ভাবলো, আমি তো কোনোদিন কৃষ্ণ ভজন করি নাই, সাধু দর্শন করি নাই। তাই মায়েরা ওই পোশারি এক থালা স্বর্ণ মুদ্রা নিয়ে সাধুগণের কাছে গেল। সাধু বলে, যাও তোমরা ওই মদন গোপালের মন্দির আছে, মদন গোপালের মন্দিরকে দাও। কিন্তু মা পূজারী গ্রহণ করলো না। পূজারী যখন 12 মুখীকে ফিরিয়ে দিল, 12 মুখী মনে মনে ভাবে, প্রভু প্রভু হে, ও হে প্রভু হে, প্রভু কে হো নাই যা
আছো তো দয়ালো হরি প্রভু গো প্রভু কে গাই যা তুমি আছো আছো দয়াময় হরি প্রভু কেহ নাই যা তুমি আছো আছো তো দয়াল হরি প্রভু কে গাই যা তুমি আছো আছো দয়াময় হরি আমি বিপদে পড়িয়া ডাকি করো জোরে এসো হে দয়ালো হরি আমি বিপদে পড়িয়া ডাকি করো জোরে দেখো তোমার চরণ কোরে তুমি নিজ গুণে আমায় কৃপা করো তুমি নিজ গুণে কৃপা করো নিজ গুণে কৃপা করো তুমি নিজ গুণে কৃপা করো আমি তোমার ভজ জানি না গো নিজ গুণে কৃপা করো বলি তোমার ভজ জানি না গো আমি তোমার ভজনের কিবা জানি বলি নিজ গুণে কৃপা করো তোমার মহিমা কিবা জানি আরে নিজ গুণে কৃপা করো তোমার ভজন জানি না গো গুণে কৃপা আরে হরি 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 নিজ গুণে কৃপা করো হরি 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 বল নিজ গুণে কৃপা করো নিজ গুণে কৃপা করো আছো দয়া বয় হরি উলুধ্বনি, উলুধ্বনি। আছো দয়া বয় হরি বারোমুখীর কৃপা হলো বারোমুখী কৃপা হলো ভগবান কৃপা করলে ভগবান মদন মোহন আমার রাত্রে বেলা যখন পুরোহিতে ঘুমালো কি যেন শিয়রে এসে বললেন ওরে ব্রাহ্মণ আমার কথা শোন সারা জীবন তুই আমার পূজা দিলি কিন্তু কোনোদিনই অনুরাগে ডাকলি না কিন্তু বারোমুখী বেশ্যা হলেও সে যে আমাকে অনুরাগে ডেকেছে যা ছুটে যা তার যে সোনা দানা তার যে গহনা গুলো আছে নিয়ে হরি বল ছুটে গিয়ে পুরোহিত বারোমুখীকে ডেকে আনলো আর বারোমুখীর যে সোনা দানা গুলো ভগবানকে পরিয়ে দিল ভগবানের কত আনন্দ ভক্তমণ্ডলী এর দ্বারা কি বোঝা গেল পা যদি বিপথে পড়ে পড়ুক তবু যেন কৃষ্ণ ভজন ছাড়বেন না হরি বল আমি একটা সুন্দর কবিতা কাজী নজরুল ইসলামের সাম্যের গান গাই আমার চোখে পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তাহার নয় বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অষ্ট বাড়ি অর্ধেক তার করিয়াছে নর অর্ধেক তাহার নারী নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল তাহার তাজমহলের পাশান দেখেছো কি তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরে সাজা রাজা করেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত প্রাণী তুমি ভেবেছো নর নারী শুধু মিটায় কামের খোদা তুমি যদি দিতে প্রেমের অর্ঘ্য তোমারে দিত সুধা কৃষ্ণ ভজন করুন ভুলে
যাবেন না ভক্তমণ্ডলী, নারীর এই হৃদয়ে কুম্ভে থাকে অমৃত, 10টা সন্তান ভালো হয়, মানুষ হয়, কিন্তু আবার এই কুম্ভে বিষ থাকে। যদি যুবক কাম দৃষ্টিতে তাকায়, ওই কামের অনলে সে পুড়ে মরে। তাই হলে নারী সচেতন, কৃষ্ণ ভজন করুন মা। মেয়েটা ওই জঙ্গলের মাঝে যখন কৃষ্ণ নাম করে, এদিকে বাবা মেয়েটাকে ছেড়ে দিয়ে যখন ঘরে আসছে, এমন সময় রাস্তার মাঝে গোপীনাথের সঙ্গে দেখা। গোপীনাথ বললে, বাবাদেব বাবাদেব, এ তুমি কি করলে? এই গভীর রাত্রিতে মেয়েটাকে ঘাড় ধরে জঙ্গলে ছেড়ে দিলে। বামদেব বলে উঠল, ও কুলোটা, ও চরিত্রহীন, ওর কুল গেছে, ওর জাত গেছে, ওর মান গেছে। ও কুলোটা চরিত্রহীন। আচ্ছা বলো তো বামদেব, তোমার মেয়েটা থাকে কোথায়? কেন ঠাকুর ঘরে? তা তোমার মেয়েটা যদি ঠাকুর ঘরে থাকে, ওই ঠাকুর ঘরে কে থাকে? কেন গোপীনাথ তুমি? তাহলে বলো তো বামদেব, তোমার মেয়ে যদি ঠাকুর ঘরে থাকে, আর ওই ঠাকুর ঘরে যদি আমি থাকি, তোমার মেয়েটা কার সঙ্গ করলো? গোপীনাথ, গোপীনাথ তুমি, তুমি? হ্যাঁ গো, আমার কৃপায় তোমার মেয়েটার একটা ভালো ছেলে হবে, আর সেই ছেলেটার জন্য তোমার কলঙ্ক দূরে যাবে। ও গো গোপীনাথ, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। ও গো গোপীনাথ বলো না, তুমি একবার বলো না, বলো না, বলো না, একবার বলো না। হরি বল। মেয়েটাকে ঠাকুর ঘরে আবার ফিরিয়ে আনবে, কিন্তু মেয়েটা জঙ্গলের মাঝে। বাবা যখন আনতে যায়, মেয়েটা গোপীনাথকে এর উদ্দেশ্যে বলে, গোপীনাথ এ আমার কি হলো? আমার জীবন কলঙ্কে ভরে গেল। মেয়েটাকে বলল, আমার জীবন কি তোর বাধা তোমার সুরে। গোপীনাথ আমার জীবন, আমার কি হলো গোপীনাথ? একে তারাটা বাধা তোমার সুরে। আমার জীবন গে তোরা বাধা তোমার সুরে। গোপীনাথ আমার জীবন, একে তারাটা বাধা তোমার সুরে। আমার গানে ছন্দগুলি তোমার ছন্দে ভরে। গোপীনাথ আমার জীবন, একে তারাটা বাধা তোমার সুরে। আমি যা কিছু চাই, যা কিছু পাই, সবই তোমার তরে। তুমি আছো ভুবন ভরে। গোপীনাথ আমি যা কিছু গোপীনাথ, গোপীনাথ এ আমার কি হলো দয়াময়? তুমি বলে দাও, আমার স্বামী গেল। সবই তোমার তরে। আচ্ছা হৃদয় জুড়ে আমার জীবন একটা
তারাটি তোমার ছুদে ভরে গোপীনাথ তাই গৌর হরি বল। তোমার সুরে গোপীনাথ আমার জীবন একটা বাজা তোমার সুরে। বলুন গোপীনাথ কি, গোপীনাথ কি, গোপীনাথ কি। রাত্রে বেলা মেয়েটাকে ধরে বাড়িতে আনলো। ভক্তমণ্ডলী, আপনারাও একান্ত চিত্তে হরিনাম কৃষ্ণ নাম শুনছেন। গভীর রাত্রের একটা গান গাইব, খুবই ভালো লাগছে পরিবেশ পরিস্থিতি। এই নিঝুম রাত্রিতে একটা গান গাইব, প্রার্থনার গান। সবাই হাত জোড়ো করে মেয়েটার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই ভক্তি ভরে ভগবানকে জানাবেন, ভগবান ভগবান তোমার কৃপা দিয়ে করুণা দিয়ে আমার অপবিত্র দেহটা পবিত্র করে দাও। তাই বলবো দয়াময়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছায়ে। 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 তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর, তব পূর্ণ কিরণ দিয়ে যাগ পূর্ণ কিরণ দিয়ে যাক মোর। তব পূর্ণ কিরণ দিয়ে যায় মন। কালী মাগো জয়, মলিন মর্ম ছায়ে। তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মর্ম ছায়ে। তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মর্ম ছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে। আহা লোক শূন্য লোক বাসন ছুটিছে গভীর আধারে। আমি জানি না কখন ডুবে যাবে গো, আমি জানি না কখন ডুবে যাবে গো। অকুল গড়ল পাথারে। প্রভু বিশ্ববিপদ হন্তা, তুমি দাঁড়া রুধিয়া পন্থা করো। শ্রীচরণ তলে নিয়ে সমরে মর্ত বাস পৌঁছায়ে। মলিন মর্ম ছায়ে। তুমি নির্মল করে মলিন মর্ম ছায়ে। তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মর্ম ছায়ে। হরিবল। গানটা আমরা শুনলাম, গানটা শুনি, ক্যাসেটে শুনি, রেডিও শুনি, মাইকে শুনি, মোবাইলে শুনি, গানটা শুনি, কিন্তু কথাগুলো কত সুন্দর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। ভগবান, তোমার কাছে আমরা চাইতে জানি না, আমাদের যা চাওয়া সব শূন্য চাওয়া, শূন্য বাসনা, শূন্য কামনা। ভক্তমণ্ডলী, চাইতে কাকে হয় একটু জেনে নেন। পঞ্চ পাণ্ডবের মা কুন্তি একদিন কুরুক্ষেত্রের যুদ্ধে
যুদ্ধের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এমন সময় ভগবান কৃষ্ণ গিয়ে প্রণাম করে বললেন, পিসিমা এবার আমি যাই। কুন্তি মা কৃষ্ণকে জড়িয়ে ধরে বললে, পিসিমা পিসিমা তুমি যতবার তুমি তুমি পিসিমা বললে, কৃষ্ণ রে ওরে যতবার প্রণাম করিস বলি পিসিমা আমি আসি, কিন্তু এবার প্রণাম করে বললে পিসিমা আমি যাই, তার মানে কৃষ্ণ আমার মনে হয় তুই চলে গেলে আর ফিরে আসবি না রে। ওরে কৃষ্ণ রে বাবা কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ তুই যদি একবার চলে যা তুই আর আসবি না। ওরে কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ, তাই চলে যখন যাবি যাওয়ার বেলা একটা পর দিয়ে যা আশীর্বাদ করে যা। পিসিমা কি চাইবে চাও না, যা চাইবে দিয়ে দেব। বলে কৃষ্ণ তুই এই আশীর্বাদ কর, ওরে আমি যতবার ধরাধামে আসবো যেন বড় লোকের ঘরে জন্ম না করি, যেন কাঙালের ঘরে জন্ম নেই। কৃষ্ণ বললে, পিসিমা সবাই বড় লোকের ঘরে চায়, সবাই ধন চায়, জন চায়, গাড়ি চায়, কিন্তু তুমি কাঙালের ঘরে কেন? পিসিমা বললে, কৃষ্ণ কৃষ্ণ রে কাঙাল না হলে নাকি তোকে পাওয়া যায় না, পাওয়া যায় না রে। কাঙাল না হলে তোকে পাওয়া যায় না, তাই কাঙালের ঘরে। এরপরে কৃষ্ণ বললে, যুধিষ্ঠির মহারাজ তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। ওরে কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ রে তুই আমার কাছে থেকে গেলি। হরি বল। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ যদি বর দেবে এই বর দাও, আমি যত বিপদে পড়ি যেন ধর্মচ্যুত না হই। দাদা ভীম তুমি কিছু চাইবে না? ভীম বলে, জানো কৃষ্ণ আমি একটু বেশি খাই বলে আমার কলঙ্ক আছে। ও মায়েরা, ভীম অনেক করে খেত না, অনেক করে খেত, তাই আমি অনেক খাই বলে আমার কুরুকুলে একটা কলঙ্ক আছে। তুমি আশীর্বাদ করো আমার যত কলঙ্ক আসুক না কেন যেন আমি তোমার চরণ ভুলে না যাই। অর্জুন তুমি কিছু চাইবে না? অর্জুন বলে, সখা ভগবান যার গুরু তার কে কিছু চাওয়ার থাকে, চাওয়ার থাকে ভগবান যার গুরু তার কি কিছু চাওয়ার থাকে। নকুল সহদেব তোমরা দু ভাই চাইবে না? নকুল সহদেব বলে, কৃষ্ণ চাইবো। আমরা কি চাইবো জানো? আশীর্বাদ করো আমরা দুই ভাই যেন এই তিন দাদার চরণ সেবা করতে পারি। ও যে কৃষ্ণ রে তুমি আশীর্বাদ করো আমি যেন তিনি দাদার চরণ সেবা করিতে পারি। তুমি আমাদের বাবা বাবা আশীর্বাদ করে যাও। ভগবান বলেন, কেন তিন দাদার চরণ সেবা কেন? নকুল সহদেব বললে, কৃষ্ণ শাস্ত্রে শুনেছি যারা তোমার নাম করে, যারা তোমার ভজন করে, যারা তোমার সঙ্গ করা নাম করা ভক্তের চরণ আশ্রয় করে, ভক্ত সঙ্গ করে, তোমার নাম করা ভক্তের চরণে যদি আশ্রয় করে তোমাকে ডাকতে হয় না, তোমার চরণটা আপনি ভক্তের মাধ্যমে মিলে যায়। তাই আমার তিন দাদা
তারা তো তোমার সেবা করে, তাই তাদের চরণ ধরলে তোমার চরণটা আপনি মিলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গভীর রাত্রিতে যদি ভগবানের কাছে চাইতে হয় কুন্তির মতো চাইবেন, যুধিষ্ঠির মতো চাইবেন, এমন করে চাইবেন। হরি বল। তারপরে কি বললেন? আছয়ন লয়নিলে চিরনমনিলে ভোদার সলিলে গহনে। আছয়ন লয়নিলে চিরনমনিলে ভোদার সলিলে গহনে। আছবিত পিলা তার জলদের গায়, আছবিত পিলা তার জলদের গায়। শশীদার কাই তপনে আমি বসন বাঁধিয়া বসে আধারে মনি গো কাঁদিয়া। অবিনয়নে বাসন বাঁধিয়া আধারে মনি গো কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাউহি দেখাই বুঝাই। মলিন মারবা চায়ে মলিন মারবা চায়ে মলিন মারবা চায়ে। হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাত্রেবেলা মেয়েটার বাবা ঘরে ফিরিয়ে আনলো। মেয়েটা ঠাকুর ঘরে ঢুকে হরি নাম গায়, কৃষ্ণ নাম গায়, গৌর নাম গায়। মায়েরা, আমরা এই গভীর রাত্রিতে একটা গৌরের গান, আমার গৌরকে আহ্বান করব, আমার নিতাইকে আহ্বান করব। মেয়েটার মতো আমরা সবাই মিলে ডাকবো, সবাই মিলে বলবেন কেমন? এসো এসো বিশ্বম্ভর রায়, হীনজনে ডাকিছে তোমার। এসো এসো দিন চামরা দিন জনে ডাকিছে দয়ামা। এসো এসো বিশ্বম্ভর রায়, হীনজনে ডাকিছে তোমার। বাহ! এসো এসো দিন জনরা দিন জনে ডাকিছে দয়ামা। খুব ভালো লাগছে। হরিবাসরে যারা আছেন সবাই মিলে কত সুন্দর করে করে তালি দিয়ে একসঙ্গে গাইছেন। দেবেন সবাই মিলে বলুন, এসো বিশ্বম্ভর রায়, হীনজনে ডাকিছে তোমার। আহা এসো নবদ্বীপ রায় দিন জনে ডাকিছে যে তোমা। আমি ভব ঘুরে 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 আছন্ন মোহমায়া। আমি গব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়। ভব ঘুরে 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 আছন্ন মোহমায়া। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া। দিন জনে ডাকিছে যে তোমার। এসো এসো নবদ্বীপ রায় দিন জনে ডাকিছে তোমার। এসো 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 নবরায় দিন জনে ডাকিছে যে তোমার। তুমি কীর্তনে তুমি সংকীর্তনে তুমি নদে সুধাকর। তুমি সংকীর্তনের সাথ তুমি ওদের সুধাকর। আর ভিতরে করুণা সুধা রক্ষ চরাচর। আর বিপদে করুণা সুধা রক্ষা করো। আবার ভিতরে করুণা সুধা রক্ষ চরাচর। বিপদে করুণা সুধা রক্ষা করো। প্রভু তুমি বিনে এ দুর্দিনে কে আছে বলো আমার। তুমি বিনে দুর্দিনে কে আছে বলো আমার। প্রভু তুমি বিনে দুর্দিনে কে আছে বলো আমার। তুমি বিনে দুর্দিনে কে আছে বলো আমার। দিন জনে ডাকিছে তোমার। এসো এসো নবদ্বীপ রায় দিন জনে ডাকিছে যে তোমার। এসো এসো নবদ্বীপ রায়
দিন জলে ডাকিছে তোমায়। প্রভু তোমাকে যে আমি ডাকবো সেই ডাকার মতো ক্ষমতা আমার কই? ডাকার মতো আচ্ছা বুঝুন তো, আগে শিল্পী দেখলাম যত মান্নার হেমন্তর সব গান গেয়ে গায়নি, তখন গাইতে দিয়েছিলেন? এগুলো তো ভজনের গান, কীর্তনের গান। আর একটা শিল্পী আগে যত মান্না হেমন্তর গান গেয়েছে তখন কিছু বলেছিলেন? আর আমি একটা কীর্তনের বাইরে একটা গান গাইছি না। মেয়েটাকে যখন ঠাকুর ঘরে ঢুকে মেয়েটা গান গাইছে, হরি বল, 10 মাস 10 দিন পরে মেয়েটার একটা সুন্দর ছেলে হলো। ও মায়েরা, মেয়েটার যখন ছেলে হলো, মেয়েটা গ্রামের দিদিদের বললে, ও দিদি দিদি বলো তো ছেলেটার কি নাম রাখা যায়? আচ্ছা মায়েরা, কি নাম রাখবো ছেলেটার? আপনারা বলুন কি নাম রাখলে ভালো হবে? পাপাই দাবাই নাট বলতে এমন নাম নয়, ছেলের এমন নাম রাখবেন সংসারে কৃষ্ণ ভজন করার সময় হয়নি, যমদূতকে দেখে আপনি বিষণ্ণ বিভ্রান্ত, তখন যদি ছেলের নাম ধরে রাখেন পাপাই, এমন নাম রাখলে উদ্ধার হবেন না। তাহলে ছেলের নাম কি রাখবেন? নারায়ণ, গোবিন্দ, মুকুন্দ, মুরারি, মধুসূদন, এমন নাম রাখবেন। কারণ মৃত্যুর সময় যদি আপনি জমের ভয়তে নারায়ণায় 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 হয়ে যাবে নারায়ণায়, কি হয়ে যাবে নারায়ণায়, আর আপনি তখন উদ্ধার হয়ে যাবেন। তাই মেয়েটার নাম কি রাখা হবে? ছেলেটার নাম কেউ কেউ বলে, ও দিদি যা নিয়ে জন্ম ছেলেটা সেই নাম রাখা হোক। তাহলে কি নিয়ে জন্ম? ছেলেটা নাম নিয়ে জন্মগ্রহণ করেছে, তাহলে ছেলেটার কি নাম রাখা হবে? ছেলেটার নাম রাখা হবে নামদেব। ও মায়েরা, ছেলেটার কি নাম রাখা হবে? নামদেব। ভক্তমণ্ডলী, ছেলেটার নাম রাখা হলো নামদেব, কিন্তু ছেলেটার বয়স যখন 5 বছর, ছেলেটা পাড়ার ছেলেদের নিয়ে হরি নামের খেলা খেলে। ছেলেটা গ্রামের ছেলেদের নিয়ে হরি নামের খেলা খেলে, কৃষ্ণ নামের খেলা খেলে। কেমন করে? হরি নাম প্রেমানন্দে বলো ও বিনা, হরি নাম প্রেমানন্দে বলো ও বিনা, হরি নাম প্রেমানন্দে বলো ও বিনা। হরি বল হরি বল বলে চলো ব্রজধাম, হরি বল হরি বল বলে চলো ব্রজধাম। হরি বল হরি বল, হরি বল হরি বল বলে চলো ব্রজধাম। হরি বল হরি বল বলে চলো ব্রজধাম। হরি নাম প্রেমানন্দে বলো হরি নাম, হরি নাম প্রেমানন্দে বলো হরি নাম, হরি নাম প্রেমানন্দে বলো হরি নাম। ছোট ছেলেটা গ্রামের মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে হরি নামের খেলা খেলছে, কিন্তু মা ঠাকুর ঘরে প্রত্যেকদিন দাদু বামদেব পূজা করে, কিন্তু যে নাম নিয়ে ছেলেটার জন্ম হলো, কৃষ্ণ নাম নিয়ে জন্ম হলো। ভক্তমণ্ডলী, এখানে কিছু কথা। আজ থেকে 538 বছর পূর্বে আমার মহাপ্রভু নবদ্বীপে এসেছেন, তারপরে রামকৃষ্ণ ঠাকুর এসেছেন, তারপরে স্বামী বিবেকানন্দ এসেছেন, তৈলঙ্গ গোস্বামী এসেছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী এসেছেন, লোকনাথ বাবা এসেছেন, কত কত মহাপুরুষ এসেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, কাজী নজরুল ইসলাম এসছেন, সুকান্ত ভট্টাচার্য এসছেন, কত কত মহাপুরুষ এসছেন। কিন্তু বলুন তো আজকের 50 বছরের মধ্যে কোনো মহাপুরুষ আসছে কি? জানা গেছে কোনো মহাপুরুষ এসছেন? কেন আসেননি? কেন আসেননি মা? তাহলে মায়েদের কি সন্তান হচ্ছে না? সন্তান হচ্ছে, কিন্তু মহাপুরুষ হচ্ছে না কেন? একটু লক্ষ্য করুন মা। তখনকার দিনে মানে মহাপ্রভুর আমলে, রামকৃষ্ণর আমলে, স্বামী বিবেকানন্দের আমলে কোন মায়ের যদি গর্ভের সঞ্চার হতো, এক মা আরেক মাকে বলতো না, রে মায়ের গর্ভ হয়েছে, তাই মায়ের এই গর্ভটা যাতে সুস্থ থাকে, সুন্দর হয়, মাকে নিরামিষ খাওয়ার খাওয়াস। আর আজকে আর মায়ের মনটা যাতে পবিত্র থাকে, প্রত্যেকদিন কৃষ্ণ কথা, হরি কথা, ভগবত কথা শোনাস। আর আজকের দিনে কোন মায়ের যদি গর্ভের সঞ্চার হয়, বলে গর্ভটা ওই বাচ্চা পেটে এসেছে বলে মনটা পবিত্র রাখার জন্য ঋতুপর্ণা প্রসেনজিতের ভিডিও দেখানো হয়। আর কি করা হয়, বলে ছেলেটা সুস্থ যেন হয় তার জন্য বাজার থেকে পাঁঠার মাংস, খাসির মাংস এনে ছেলেটাকে যত্ন করে মেয়েটাকে ভালো করে খাওয়ানো হয়। তা বলুন তো মা, নিরামিষ খেয়ে আমার মহাপ্রভু এসছেন, স্বামী বিবেকানন্দ এসছেন, পাঁঠার মাংস খেয়ে কে আসবে? আদর্শটা আমাদের হারিয়ে যাচ্ছে। বলে কি হলো, ছেলেটা 15 বছর বয়স হয়নি, এখন থেকে বোতল ধরেছে। বলে ধরবে না, বলে 10 টাকা ছেলেটার দোষ না মায়ের দোষ? মায়ের এই বক্ষের সৌন্দর্যটা বজায় রাখার জন্য মা বক্ষে স্তনযুক্ত না দিয়ে বাজার থেকে বোতল কিনে এনে লেকট্রোজিন 1 লেকট্রোজিন 2 দিয়ে ছেলেটার মুখে তুলে দেয়। বলে ওই ছেলেটার লেকট্রোজিন 1 2 ওই বোতলে করে খেতে খেতে এমন বোতল ধরা অভ্যাস হয়ে গেল, বুড়ো হয়ে মরে যাচ্ছে, তবু আর বোতল ছাড়ে না। বলে ছেলেটার 14 বছর বয়স, একেবারে আগুনের মতো। বলে আগুনের মতো হবে না। মা কি করে, স্তনদুগ্ধ না দিয়ে বাজার থেকে প্রদীপ কিনে আনে, প্রদীপকে লেকটোজিন 1 2 গুলে ছেলেটার বদনে তুলে দেয়। হ্যাঁ গো মা, প্রদীপে কি জ্বলে? কি জ্বলে বাবা? আগুন জ্বলে। তাহলে ছেলেটার বদনে প্রদীপটা ঢেলে দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে? আগুন দেওয়া হচ্ছে। আগুন খেয়ে যে ছেলেটা মানুষ হলো, সে বড় হলো, সে ছেলেটা আগুনের মতো হবে নাকি স্বামী বিবেকানন্দের মতো হবে? কখনো হয় না। আজকের দিনে লক্ষ্য করবেন, এখন থেকে একটু পিছিয়ে যান, 40 বছর 50 বছর আগে, 100 বছর আগে আমার ঠাকুরদা ঠাকুমার আমলে যান, তখন দেখবেন তখন একটা রীতি ছিল, বলে মায়েদের রজস্বলাটা যেন স্বামীর বাড়ি গিয়ে হয়, বাবার বাড়িতে না হয়, তাহলে বাবা মায়ের অকল্যাণ হবে। হবে না? আর আজকের দিনে নাকি একটা মেয়ে ছেলে বলে 27 বছর না হলে সাবালিকা হয় না। আর এই 27 বছরের মধ্যে যে কটা বন্ধুর সঙ্গ করলো তার হিসাব নাই। বিশেষ করে আজকের মোবাইলের যুগে যে তার হিসাব নাই। আমাদের আদর্শটা হারিয়ে যাচ্ছে। তাহলে যে ছেলেটা নাম নিয়ে জন্ম, যে ছেলেটা কৃষ্ণ কথা বলে জন্ম, যে ছেলেটা সাধু সঙ্গ করে জন্ম, তার কি হলো? দাদু ঠাকুর ঘরে পূজা করে, আর ছোট্ট নামদেব দাদুর কাছে গিয়ে বলে, দাদু আমি পূজা করব, আমি পূজা করব, আমি পূজা করব, আহাই আমি পূজা করব, দাও না দাদু সাজাইয়ে আমি পূজা করব। বলি দাও না দাদু সাজাইয়ে আমি পূজা করব, দাও না দাদু সাজাইয়ে আমি পূজা করব। বলি দাও না দাদু সাজাইয়ে আমি পূজা করব। দাদু বলে, তুই কি পূজা করবি? ওরে তুই যে মন্তর তন্তর জানিস না। ছোট্ট ছেলেটা কাঁদো কাঁদো বলে, দাদু কি বললে? মন্তর? মন্তর দেখা যাবে, আমি পূজা করবো আবার মন্তর? কিন্তু মা, দাদু কাপড় ছাপাইয়ের কাজ করে। কাপড় ছাপাইয়ে ডাকলো, দাদু কাপড় ছাপাইতে যাবে। দাদু নামদেবকে ডেকে বলে, নামদেব এদিকে আয়, এদিকে আয়। ওরে আজকের গোপীনাথের সেবা তুই দিবি, আমি একটা কাজে যাব। নামদেব বলে, কি ভালো দাদু তুমি, আজকের গোপীনাথের সেবার দায়িত্ব আমি পেয়ে গেলাম। ও মায়েরা, ছোট ছেলে 25টা নাড়ু 100 দুগ্ধ নিয়ে ঠাকুর ঘরে যাবে।
মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি 25টা নাড়ু আর 100 দুগ্ধ ভালো করে সাজিয়ে দাও, আমি গোপীনাথের সেবা দিতে যাব। তুই কি সেবা দিবি রে? তুই মন্ত্র তন্ত্র জানিস? ওসব লাগবে না, দাদু বলে গেছে। দাদু বলে গেছে মানে বলে শুধু কি বলেছে, অনুনয় বিনয় করে বলেছে। যা দাদু নাতি মিলে যা পারিস করবি যা। ও মায়েরা, ছোট্ট ছেলে 25টা নাড়ু 100 দুগ্ধ নিয়ে ঠাকুর ঘরে ঢুকেছে, কিন্তু সাদা সিধে সরল ছেলে তো ঠাকুর ঘরে ঢুকে 25টা নাড়ু আর 100 দুগ্ধ নিয়ে গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ গোপীনাথ তুমি খেয়ে নাও, আমি আবার খেলা করতে যাব। মায়েরা, ছোট ছেলে সরল বিশ্বাসে বলছে, মেজাজ করে বলছে, গোপীনাথ তুমি খেয়ে নাও, আমি আবার খেলা করতে যাব। গোপীনাথ মনে মনে ভাবছে, কে এলো রে? এ তো পুলিশ এলো, বড় বাবু এলো। কিন্তু মা, গোপীনাথ যত খায় না নামদেবের সুর চড়ে যায়। নামদেব বলে, গোপীনাথ গোপীনাথ তুমি খাবে না? এই তো তুমি ধ্রুবের হাতে খেয়েছিলে, তুমি প্রহ্লাদের হাতে খেয়েছিলে, আর যদি আমার হাতে না খাও, গোপীনাথ দাদু প্রত্যেক দিন পূজা দেয়, দাদুর হাতে তুমি খাও, আর আমার হাতে যদি তুমি না খাও, তাহলে ওই দেখছো ফল কাটা কুটার আছে, ওটা আমি গলায় বসিয়ে মারা যাব। আধার যাবি একা আমি, হরি বল হরি বল হরি বল। খোঁজি গো তোমার, বাবা বাবা হাতে ধরে পার কুটি নিজ গোয়ামা দয়ামা, হাতে ধরে পার কুটি নিজ গোয়ামা। আধার যাবি একা আমি, খোঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। ওহে রাধার মন মদনে মোহ, হে গিরিধারে শুনি গো তোমারি রাধার মদন মোহ, ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শোনে গো তোমারি। চরণে ভক্ত জনে, চরণে ভক্ত জনে, চরণে ভক্ত জনে, আর ওই চরণে ভক্ত জনে আহাদিও মোর হাতে ধরে পার করে দিও ভগবান দয়াময়, হাতে ধরে পার করে দিও ভগবান দয়াময়। একটু প্রেম সে উলুধ্বনি
গোপীনাথ কি, গোপীনাথ কি। ছোট্ট নামদেব ঠাকুর ঘরে ঢুকে যখন বলে গোপীনাথ তুমি খাবে না, তুমি খাবে না, যদি না খাও ওই ফল কাটা কুটারটা আছে আমি গলায় বসিয়ে মারা যাব। মায়েরা, ছোট্ট ছেলের কি সরল বিশ্বাস, তার হাতে গোপীনাথ খাবেই খাবে। তাই ওই ফল কাটা কুটারটা নিয়ে যখন গলায় বসাতে গেল, মরতে গেল, গোপীনাথ মনে মনে ভাবলে নামতে, ওরে আমার ভজন করতে গিয়ে, আমার সেবা দিতে গিয়ে যদি ভক্তের মৃত্যু হয়, ওরে ভক্তের কিছু হবে না, কলঙ্ক হবে ভগবানের। সবাই বলবে ভগবান তোমার পূজা দিতে গিয়ে, সেবা দিতে গিয়ে ভক্তের মৃত্যু হয়েছে, তোমার মতো ভগবানের নাম না করাই ভালো। তাই কলঙ্কের ভয়ে পাথরের গোপীনাথ, অচল গোপীনাথ হাত বাড়িয়ে দিয়ে বলে দে দে নামে দে, নাড়ু দে রে, বলি দেবে নাম দে, নাড়ু দে রে, ওরে দে দে নাম দে, নাড়ু দে, বলি দে দে নাম দে, নাড়ু ভালোবাসি রে, বলি দে দে নাড়ু দে রে, আমি ভক্তের প্রচার ভালোবাসি রে, বলি দে দে নামে দে, নাড়ু দে রে, আমি ভক্তের বিশ্বাস বড় ভালোবাসি রে, বলি দে দে নামে দে, নাড়ু দে রে, বিশ্বাস নিয়ে আমায় বলি দে দে নামে দে, নাড়ু, আমার বিশ্বাস নইলে ভগবান মেলে না, বলি দে দে নামে দে, নাড়ু দে রে, বলি হরি 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 বলে দে নাম দে, নাড়ু দে, হরি 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 বলে নাম দে, নাড়ু দে রে, দে দে নাম দে, নাড়ু দে রে। অচল গোপীনাথ, পাথরের গোপীনাথ দুটি হাত বাড়িয়ে যখন বললে নামদেব নাড়ু দে, ও মায়েরা, নামদেবের কাছ থেকে 100 দুগ্ধ 25টা নাড়ু যখন সব খেয়ে নিল গোপীনাথ, নামদেব বলে গোপীনাথ, গোপীনাথ এ তুমি কি করলে, আমাকে প্রসাদী করতে দিলে না, দাদু পূজা দেয় প্রসাদী করে নিয়ে যায়, আজ তুমি 100 দুগ্ধ 25টা নাড়ু সব খেয়ে নিলে। গোপীনাথ বলে হলে নামদেব পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রযোজ্যতে, সবাই আমার ফল দেয়, ফুল দেয়, নৈবেদ্য দেয়, অনেক কিছু দেয়, কিন্তু নামদেব তোর মতো চোখেরই জলে ভেসে কেউ ডাকে না, বলো চোখের জলে ভেসে কেউ ডাকে না, ওরে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, সবাই মন্ত্রে তন্ত্রে আমায় ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, সবাই মন্ত্রে তন্ত্রে আমায়, তোর মনে চোখের জলে কয়জনা ডাকে, বলি মধ্যে তন্ত্রে সবাই ডাকে, নয়নের জলে কয়জনা ডাকে, বলি মধ্যে তন্ত্রে সবাই ডাকে, ভক্তির জলে কয়জনা ডাকে, মধ্যে তন্ত্রে সবাই, বলি হরি হরি বলে মধ্যে তন্ত্রে সবাই ডাকে, হরি হরি বলে মধ্যে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। নামদেব ওরে পত্র ফুলে জলে সময় ডাকে, কিন্তু তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও মায়েরা, 25টা নাড়ু 100 দুগ্ধ গোপীনাথ যখন সব খেয়ে নিল, শূন্য থালা নিয়ে নামদেব বাইরে আসছে। মা বলে ওরে নামদেব এতে কি করলি, এই জন্য বুঝি জানলা দিয়ে উকি মারতিস 25টা নাড়ু আর 100 দুগ্ধ খাবি বলে,
নামদেব বলে কেন আমি খাবো কেন? কে খেলো? তুমি যাকে খাওয়াতে পাঠালে সে কি রে? তোর দাদু 20 বছর পূজা করে, তোর দাদুর কাছে গোপীনাথ খায় না, তোর কাছে খায়। তোর দাদু এলে চামড়া তুলে দেবে মেরে। মায়েরা এদিকে দাদু আমার ঘরে ঢুকছে, সারা দিনের কাজ সেরে একটা সুন্দর গান গাইতে গাইতে ঘরে আসছে। ও মায়েরা গানটা গাইতে গাইতে রামপ্রসাদী সুরে গানটা গাইতে গাইতে আসছে। ওরে মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, ওরে মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। তোর দেহ জমি রইল পতি আবাদ করলে ফুল তো সোনা, তোর দেহ জমি রইল পতি আবার করলে ফুল তো সোনা। ওরে মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। ও মায়েরা গানটা শুনেছেন বাবা, গানটাও আমরা অনেক শুনেছি, কিন্তু কি সুন্দর গানের কথা। তোর দেহ জমিন রইল পতিত আবাদ করলে বলতে শোনা। হ্যাঁ গো মায়েরা, আপনাদের দিকে ধান চাষ হয় না? বর্ষার ধান বা গরমের ধান চাষ হয়, তো চাষ করতে গেলে কি করতে হয়? আগে জমিতে নাঙল দিতে হয়, তাই না? তারপরে জল দিতে হয়, তারপর সার ওষুধ দিয়ে জমিটা ভালো করে তৈরি করে গাছ লাগালে ভালো ফসল হয়, তাই না বাবা? তদ্রূপ আমাদের দেহ জমিটা চাষ করতে গেলে আগে নাঙল দিতে হবে। নাঙলটা হলো গুরু কৃপারূপ নাঙল। এগো যারা মায়েরা বাবারা আছেন সকলের কাছে বিনীত নিবেদন, সবাই গুরুচরণ আশ্রয় করেছেন তো? করেছেন তো? বাহ, খুব সুন্দর। কারণ গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপি নরকে মজে। জীবের নিস্তারে লাগিয়ে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু বাক্য হৃদয় ধরি সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্যই হইবে তার বৈকুণ্ঠে বাস। তাহলে তোমার এই দেহ জমিটা চাষ করতে গেলে আগে গুরু কৃপা রূপ নাঙল দিতে হবে, তারপরে জল দিতে হবে কি? চোখেরই জল। অনুরাগ আসক্তির সার ওষুধ দিয়ে জমিটা ভালো করে তৈরি করে নিয়ে তারপর কৃষ্ণ নামের বীজ দিলে রাধা ফসল ফলবেই ফলে। এবারে মা কি সুন্দর দেখুন গানটার মধ্যে কি মজা। আমাদের বাগান যদি ভালো রাখতে হয়, সুন্দর রাখতে হয় গাছ, হ্যাঁ মা কি করতে হয়? ওই যে মা ঘুমাচ্ছেন ওই মা বলুন তো, ঘুমালে বলা যায়? মা পারো। আচ্ছা, জমিটা ফসলগুলো ভালো করে রক্ষা করতে গেলে কি হয়? বেড়া দিতে হয় না? আমাদের এই জমিতে যে রাধা প্রেমের ফসল ফলবে বেড়া দিতে হবে। কিসের ফসল? বলে কৃষ্ণ নামের দাও না বেড়া, বিপদে বেরূপ হবে না। ও বলে কৃষ্ণ নামে দাও না বেড়া, বিপদে তার দূর হবে না। কৃষ্ণ নামের দাও না বেড়া, বিপদে বেরূপ হবে না। ও বলে কৃষ্ণ নামে দাও না বেড়া, বিপদে তার দূর হবে না। যদি ভক্তি প্রেমে শক্ত বেড়া, তার কাছে জমে গেছে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। দাদু গান গেয়ে গিয়ে ঘরে ঢুকছে। নামদেব ঠাকুর ঘরে থেকে বেরিয়েছে। দাদু বলছে কই রে নামদেব প্রসাদ নে। আর ছোট ছেলে নামদেব তো শূন্য থালা নিয়ে বলে এই নাও। দাদু বামদেব বলে সে কি রে, তুই এই জন্য বুঝি আল্লাহ দিয়ে উঁকি মারতিস 25টা নাড়ু আর 100 দুগ্ধ সব খাবি বলে? বলে দাদু
দাদু আমি খাইনি, আবার মিথ্যে কথা, আমি খাইনি, আবার মিথ্যে কথা, আমি খাইনি। ওমা, বড় একটা লাঠি ছিল, দাদু সেই লাঠি তুলে ভীষণ ভাবে প্রহার করলেন। নামদেব পিঠটা ধরে বলে, গোপীনাথ, গোপীনাথ, ওরে খাওয়ার সময় খেলি, এখন দাদু আমার মারছে, বলতে পারছিস না যে আমি খেয়েছি, ওরে এই জন্য তোর পূজা দিতে ভালো লাগে না। নামদেব ঘরে গিয়ে শুয়ে পড়ল, সারা রাত্রি ঘুম হলো না। সকালবেলা দাদু ডাকলে, নামদেব, নামদেব, ওরে বড্ড লেগেছে না? নামদেব বলে, মারলে বুঝি লাগে না? বড্ড যন্ত্রণা করছে না? মারলে বুঝি যন্ত্রণা করে না? মিথ্যা কথা বলার সময়, দাদু, দাদু আমি মিথ্যে কথা বলিনি, মিথ্যে কথা বলিনি। বলে, এই জন্য তো এলাম। দাদু মনে মনে খাচ্ছে, মনে মনে ভাবছে, নামদেব ছোট্ট প্রহ্লাদের কাছে খেলো, ছোট্ট ধ্রুবের কাছে খেলো, হয়তো তোর কাছে খেতে পারে, তাই তো বললে নামদেব এই জন্য তো তোর কাছে এসেছি। ওরে আজকেরও গোপীনাথের সেবার দায়িত্বটা তোর থাকবে। নামদেব বলল, কি ভালো দাদু আমার, কি আনন্দ। আজকের নামদেব মনে মনে ভাবছে, লাইনে ছিলাম বলে তো ডাক এসেছে, কি লাইনে ছিলাম বলে আজকেরও গোপীনাথের সেবা দেবে। দাদু মনে মনে ভাবছে, নামদেব তুই 25টা নাড়ু আর 100 দুগ্ধ নিয়ে ঠাকুর ঘরে ঢুকবি, আর আমি একটা ছেঁড়া কাঁটা মরিয়ে দিয়ে গোপীনাথের পেছনে বসে থাকবো, দেখি গোপীনাথ তোর কাছে খায় কিনা। আমি একটা ছেঁড়া কাঁটা মরিয়ে দিয়ে ঠাকুর ঘরে বসে থাকবো গোপীনাথের পেছনে, দেখি তোর কাছে গোপীনাথ খায় কিনা। নামদেব মাকে গিয়ে বলছে, মা আজও তুমি 25টা নাড়ু 100 দুগ্ধ সাজিয়ে দাও, আমি গোপীনাথের সেবা দেব। ও মায়েরা, মার কাছ থেকে গোপীনাথের জন্য 25টা নাড়ু 100 দুগ্ধ নিয়ে ঠাকুর ঘরে ঢুকলো। আর তার আগে দাদু একটা ছেঁড়া কাঁটা মুড়িয়ে দিয়ে পেছনে বসে আছে। নামদেব 25টা নাড়ু 100 দুগ্ধ নিয়ে ঠাকুর ঘরে গিয়ে বলছে, গোপীনাথ, গোপীনাথ, এই দেখো আজকেরও আমি এসে গেলাম, তুমি খেয়ে নাও, কান্নাকাটি যা হওয়ার কাল হয়ে গেছে, আজ তুমি খেয়ে নাও। গোপীনাথ মনে মনে ভাবছে, নামদেব তুই যখন ঠাকুর ঘরে ঢুকলি আমার মনে হলো তোর কাছ থেকে কেড়ে খাই, কিন্তু মুশকিল হয়েছে ওই ছেঁড়া কাঁটা। তুই যখন ঢুকলি মনে হলো কেড়ে খাই, কিন্তু মুশকিল হয়েছে ওই ছেঁড়া কাঁটা। ও ঘুমালে লেটা চুকে যেত, কিন্তু ছিদ্র দিয়ে যে পিট পিট করে দেখছে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, তত্ত্ব তাই বললেন, সাধন করো, ভজন করো, যদি তার মধ্যে কামনা বাসনার কোনো ছিদ্র থেকে যায় তাহলে ভগবত কৃপা কখনো হবে না, ভগবানকে কখনো পাওয়া যাবে না। নামদেব বলে, গোপীনাথ, গোপীনাথ, কান্নাকাটি যা হওয়ার কাল হয়ে গেছে, আমি যা করেছি কাল করেছি, আজ তুমি খেয়ে নাও। গোপীনাথ মনে মনে বলছে, নামদেব ওরে তোরা তো কান্নাকাটি করতে হতো না রে, তুই যখন ঠাকুর ঘরে ঢুকলি আমার মনে হলো তোর কাছ থেকে কেড়ে খাই, কিন্তু মুশকিল হয়েছে ওই ছেঁড়া কাঁটা। এদিকে ছোট ছোট নামদেব বলে, গোপীনাথ, গোপীনাথ তুমি খাবে না? তুমি যদি না খাও তাহলে মন্দিরের যে ধাতনা ঝুলছে, মানে দড়িটা ঝুলছে, আমি ওই দড়িটা গলায় দিয়ে মারা যাব। ছোট ছেলে সরল বিশ্বাস আন্তরিকতায় দড়িটা নিয়ে যখন গলায় বসাতে গেল, গোপীনাথ মনে মনে ভাবলো, ওরে নামে দেবে রে, নামে দেবে রে, যদি আমার সেবা দিতে গিয়ে ভজন করতে গিয়ে ভক্তের মৃত্যু হয়, মৃত্যু কলঙ্ক হবে ভগবানের, তোর কিছু হবে না কি? তাই তোমার সবাই বলবে, ভগবান গোপীনাথ তোমার সেবা দিতে গিয়ে তোমার ভক্তের মৃত্যু হয়েছে, তোমার মতো ভগবানের সেবা না দেওয়াই ভালো। তাই এই কলঙ্কের ভয়ে, এই বদনামের ভয়ে অচল গোপীনাথ, পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলে, দে দে নামে দে,
নাড়ু বলি দে দে নাম দে নাড়ু দে 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 নাম দে নাড়ু দে 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 নাম দে নাড়ু দে দে আমার ভক্তের সেবা ভালো লাগে রে বলি দে দে নাম দে নাড়ু দে দে ভক্তের সেবা ভালো লাগে আমি অনুরাগ বড় ভালোবাসি রে বলি দে দে নাম দে নাড়ু দে দে কোমল কে বা ডাকি বলি দে দে নাম দে নাড়ু দে দে ভক্তের ভক্তি বড় নিতাই দে দে নাম দে নাড়ু দে দে হরি 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 বল দে দে নাম দে নাড়ু দে দে আহা দে দে নাম দে নাড়ু দে দে হরি বল মায়েরা আজকেরও 25টা নাড়ু একশের দুগ্ধ যখন খেয়ে নিল গোপীনাথের সঙ্গী যখন নামদেবের কথা হচ্ছে এদিকে কাঁতার নাই কাঁতার নাই মানে পিছনে বামদেব দাদু বামদেব যে কাঁথা মুড়িয়ে দিয়ে বসেছিল কাঁতার নাই নামদেব নামদেব এ তুই কার সঙ্গে কথা বলছিলি রে দাদু দাদু আমি আমার গোপীনাথের সঙ্গে কথা বলছি সে কি রে গোপীনাথ তোর সঙ্গে কথা বললো তোকে দেখা দিল আমি কেন দেখতে পাই না আমি দাদু দাদু তুমি দেখতে পাও না না রে আমি দেখতে গোপীনাথ গোপীনাথ আমার দাদু কিন্তু তোমায় দেখতে পায় না দেখতে পাবে না পাবে না কেন পাবে না তোর দাদুর চোখ নেই কেন আমার দাদু যে দেখতে পায় ওরে ওই চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না রে ভগবানকে দেখতে গেলে বিশ্বাসের চোখ দরকার বিশ্বাসের নয়ন দরকার ভগবান যে নাড়ু খেতে পারে তোর বিশ্বাস আছে কিন্তু তোর দাদুর বিশ্বাস নাই দাদু দাদু দেখবে কি করে বলে যদি ভক্তের কৃপা হয় ভক্ত পরশ করে ভক্ত পরশ যদি ভক্তের পরশ পায় তাই মায়েরা দাদু ছুটে গিয়ে নামদেবকে জড়িয়ে ধরে বলে নামদেব ওরে এতদিন আমি ছিলাম তোর গুরু আমি ছিলাম তোর গুরু আজ থেকে তুই হলি আমার গুরু এতদিন আমি ছিলাম তোর গুরু আজ থেকে হলি তুই আমার গুরু ও মায়েরা তাহলে চারিদিকে রটে গেল নামদেবের কাছে গোপীনাথ নাড়ু সেবা করেছে কিন্তু মায়েরা সেই দেশের রাজা ছিল মুসলমান যখন শুনল নামদেবের কাছে নাড়ু সেবা করেছে কথাটা শুনে মুসলমান রাজার ম্যাজিক মনে হলো নামদেবকে ডেকে বলছে নামদেব এদিকে আয় শোন তুই নাকি ভালো ম্যাজিক জানিস তুই নাকি ভালো ম্যাজিক জানিস একটু ম্যাজিক দেখা তো হরি বল হাত জোড়ো করে নামদেব বলে রাজামশাই রাজামশাই ম্যাজিক আমি জানি না এই জগতে যা ম্যাজিক সব ভগবানের ম্যাজিক আজও আমার সেই ম্যাজিক বোঝা হলো না কারণ গর্ভে থাকতে থাকতে ভগবান নিয়ে নেয় কারণ 5 বছর বয়সে ভগবান নিয়ে নেয় কারণ যৌবন বয়সে ভগবান নিয়ে নেয় এই জগতে ভগবানের কি যে ম্যাজিক তা আমার বোঝা হলো না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটা কথা মনে রাখবেন জগতে আমরা যা ইচ্ছা তাই করি না কেন কিন্তু মনে রাখতে হবে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে ঈশ্বর ইচ্ছা বিনা জীবের এক বাঞ্ছা নাই আমরা অনেক বাসনা করতে পারি কিন্তু ভগবানের কৃপা ছাড়া ভগবানের ইচ্ছা ছাড়া জীবের একটা বাসনা পূর্ণ হবার নয় হরি বল তাই ভক্ত জীবের ভক্তি জীবের একমাত্র সম্পদ ভক্তি ছাড়া ভগবানকে কখনো পাওয়া যায় না এই গভীর রাত্রি যারা কৃষ্ণ কথা হরি কথা শুনছেন মনে রাখবেন যদি আপনি 4 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা কীর্তন শোনেন
এই 12 ঘন্টা কীর্তনের মধ্যে যদি এক ফোঁটা চোখের জল না আসে, জানতে হবে কৃষ্ণ কথা শোনা হয়নি। আর যিনি বক্তা, যিনি কৃষ্ণ কথা বলবেন, যদি 4 ঘন্টার মধ্যে এক ফোঁটা চোখের জল না ফেলেন, তাহলে জানতে হবে তার হরি কথা কৃষ্ণ কথা বলাই হয়নি। হরি বল। কারণ আজকের এই যে গানটি আমরা শুনছি, এই গান অনেক আগে মহাজনের গান সৃষ্টি হয়েছিল। কে গেয়েছিল? ত্রিকালজ্ঞ একজন ঋষি, তিনি দিবানিশি গান গাইতেন। তিনি হলেন দেবর্ষি নারদ। আর যে গল্প কথা, হরি কথা, কৃষ্ণ কথা শুনি আমরা, সেই কথা একদিন একজন ঋষি তিনি 7 দিন ধরে বলেছিলেন। তিনি হলেন শ্রীপাদ সুখদেব গোস্বামী। এবারে ভালো করে শোনেন মা, এই সুখদেব গোস্বামী কে? শ্রীমতী রাধারানীর নিকুঞ্জ মন্দিরের ছোট পাখি, সুখ পাখি। কৃষ্ণ কথা শুনেছিল এই সুখ পাখি। কেন মা? এই সুখ পাখিটা উঠতে উঠতে একদিন কৈলাসে গিয়েছিল। এদিকে ভোলানাথ দিবানিশি কৃষ্ণ নাম করে বলে মা পার্বতী ধরেছে, ভোলানাথ তুমি তো কৃষ্ণ নাম করো, গোবিন্দ নাম করো, তা কেমন নাম করো? তোমার নাম একটু আমাকে শোনাবে? মায়েরা শুনবেন। ভোলানাথ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি শুনবো। আচ্ছা মায়েরা, ঘরের ঠাকুরদা ঠাকুরমা যদি গল্প করে, গল্পের যদি হু না দেওয়া যায়, গল্প কি ভালো লাগে? কি মা ভালো লাগে? কি বাবা ভালো লাগে? এই যেমন আমি হরিকথা কৃষ্ণ কথা বলছি, আপনারা মাঝে মাঝে উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছেন, তাই তো ভালো লাগছে। তাই যদি কেউ যদি হু না দেয়, গল্প করতে কি ভালো লাগে? তাই পার্বতী, তুমি যে হরিকথা কৃষ্ণ কথা শুনবে, হুটা দেবে কে? আমি যে বলবো হু দেবে কে? পার্বতী হাত জোড়ে করে বললেন, ভোলানাথ তুমি গল্প করো, হরি কথা বলো, আমি হু দেব। তাই ভোলানাথ হরি কথা কৃষ্ণ কথা বলছেন, আর পার্বতী মা আমার মাঝে মাঝে হু 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 দিয়ে যাচ্ছে। কিন্তু মা অনেক সময় হরি কথা গোবিন্দ কথা বলতে বলতে মা পার্বতীর আমার কি হলো? এখানে যে 2-1 মা বসে আছেন, সবাই নয়, ওই 2-1 মায়ের মতো আর কি, মানে ওই কৃষ্ণ কথা ভেবে ভেবে, ওই কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। ও মন ময়না, পোষা ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, সবাই মিলে কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, ও ভাই কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে নয়ন জল। ও মনে ময়না, পচা ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। এসেছো ভাই এই মাটিতে, যেতে হবে এই মাটিতে, হরিবল হরিবল, মাটিতে আমাদের যেতে হবে এই মাটিতে। ও ভাই এসেছো ভাই এই মাটিতে, যেতে হবে এই মাটিতে, এসেছে ভাই এই মাটিতে, তোমাদের যেতে হবে এই মাটিতে। 3.5 মাটির ভিতর, 3.5 মাটির ভিতর, আর 3.5
হাত মাটির ভিতর আর 3.5 হাত মাটির ভিতর হবে যে তোর ঘর ও মরে ময়না ও মরে ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল হরি বল। মা পার্বতী হরি কথা শুনতে শুনতে যখন ঘুমিয়ে পড়ল, এদিকে ডালে বসেছিল ছোট্ট সুখ পাখি, মনে মনে ভাবছে সর্বনাশ, ভোলানাথ যদি রেগে যায় তাহলে সংহার হয়ে যাবে। তাই মা পার্বতীর কণ্ঠস্বর নকল করে ছোট্ট পাখিটা হো দিল, হো হো হো। ছোট্ট পাখিটা যখন হো দিয়ে চললো, এদিকে ভোলানাথের হরিকথার ধ্যান ভাঙলো। হরিকথা শেষ করে বললে, পার্বতী শুনলে তো এই আমার গোবিন্দের কথা। কিন্তু পার্বতী তখন ঘুমাচ্ছে। তাহলে হরিকথা শুনলো কে আর হু দিল কে? গাছের চালে তাকিয়ে দেখলো একটা ছোট্ট পাখি হু দিয়ে যাচ্ছে। ত্রিশূল যাও, তুমি পাখিটাকে বধ করে এসো। পাখি যদি কৃষ্ণ কথা শোনে, যথায় তথায় কৃষ্ণ কথা বলবে, সেটাও অপরাধ। তীর ছুটছে, পাখি ছুটছে, তীর ছুটছে, পাখি ছুটছে, তীর ছুটছে। ও মায়েরা, এমন সময় ব্যাসদেবের ঘরণী ভীষণ মোটা, ঘুমিয়ে পড়লে কি মা, মোটা মানুষ ঘুমিয়ে পড়লে একটু হা হয় না বাবা, গালটা হা হয়ে যায়। পার্বতী মা কি গো ঘুমিয়ে আছে, এদিকে ব্যাসদেবের ঘরণীও ঘুমিয়ে আছে, নাম ছিল বিটিকা। বিটিকা যখন ঘুমিয়ে আছেন, ছোট্ট সুখদেবের সেই ছোট্ট সুখ পাখিটা মনে মনে ভাবলো এই আমার জায়গা। এই বলে সোজা বিটিকার মুখ থেকে একবার পেটের ভিতর চলে গেল। যখন পেটের ভিতর চলে গেল, পেটের থেকে পাখিটা বলেছে, তুমি ফিরে যাও, 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 আমার আরে মারা হবে না, ফিরে যাও, ফিরে যাও, বলি আর মালা হবে না, ফিরে যাও, ফিরে যাও। এই যে পাখি, এবার ফিরে যাও, ত্রিশূল ফিরে যাও। ও মায়েরা, ত্রিশূল ফিরে গেল। আর সেই সুখ পাখি মা বিটিকার গর্ভে থাকতে থাকতে 16 বছর পরে পূর্ণ যুবক হয়ে ফিরে এলো। জন্ম হলো, নাম হলো সুখদেব গোস্বামী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে। কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ মায়েরা বলো ধ্বনি, হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে, রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে হরে। মায়েরা আর একটা ভজন হবে, পেছন থেকে অনুরোধ হচ্ছে ভজনের জন্য।
আবার বাবা বসে আছে, বাবা বেশি গান হয়ে যাচ্ছে, সেদিকেও একটা ভয়। কি কি জানি কি হয়, মানে কখন যে খোঁচা আসবে বলা তো যায় না। যাই হোক বাবা, আর একটা ভজন গাও তো। কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখো দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা কৃষ্ণ এলো বৃন্দাবনে। চোরা গোপী জনের মন চোরা, গোপী গণের চিত চোরা, ওগো মা যশোদার নয়ন তারা, গোপী জনের মন চোরা। মুরলী বাজায় বৃন্দাবনে, এই না বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে এই কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হাতে তারে তরুবালা, আজে তার মোর মুরালা, হাতে তারে তরুবালা, মাঝে মোর মুরালা। বৃন্দাবনের পাখি বাজে, বৃন্দাবনে পাখি বাজে, এই না বৃন্দাবনে, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা, কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা, কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বলুন গোপীনাথ কি, গোপীনাথ কি, গোপীনাথ কি, আর একটু জোরে হবে কি? ওহে রাখাল রাজা বলে দেব কোথা বৃন্দাবন। মায়েদের একটু উলুধ্বনি হয়ে যায়। মায়েরা ভজন হবে, কিন্তু মায়েরা আমি শুনেছিলাম এখানকার মায়েরা ভালো নাচতে পারে নাকি? এখন তো একটু নাচ হবে, দেখি মায়েরা কেমন নাচতে পারে। দেখি হোক তো, দেখি কি সবাই মিলে প্রেম সে বলুন রাখাল রাজা রাখাল রাজা বলে দেব কোথা বৃন্দাবন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন।
রাখালে রাজা বলে দেব কোথা বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আজ রাখালে রাজা হরি হরি বল, হরি হরি বল, হরি বল। কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উজাড় হয়ে যায় কেশি ঘাটার বংশী বট নিকুঞ্জ সুধা ভাগবতী শ্রী যমুনা উজাড় হয়ে যায় কেশি ঘাটার বংশী বট নিকুঞ্জ সুধা বাঁচরি বাজায় রে কালা বাঁচরি বাজায় সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি হরি বল, হরি বল। ভাগবতী শ্রী যমুনা উজাড় হয়ে যায় কেশি ঘাটার বংশী বট নিকুঞ্জ সুধা আর ভাগবতী শ্রী যমুনা ওজন বয়ে যায় আধারে বংশী বড় এই কুঞ্জ বাঁচরি বাজায় রে কালা বাঁচরি বাজায় সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দেব কোথা বৃন্দাবন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাজা বলে দে রে কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দেব কোথা বৃন্দাবন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি হোলি খেলবো না সা ও বাগাসা আমার কৃষ্ণ এলো এলো কো আমার কৃষ্ণ আকা এলো কো হোলি খেলবো না সা হোলি খেলবো না সো হোলি খেলবো না সো ও কৃষ্ণ এলো না কো কৃষ্ণ এলো না কো কৃষ্ণ সখা এলো না খেলা তো আর হলো না কৃষ্ণ সখা এলো না খেলা তো আর হলো না হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। হোলি খেলবো না সই হোলি খেলবো না সই কৃষ্ণ সখা এলো কৃষ্ণ সখা এলো
आज होली 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 आज होली खेलबो रे सবে তোমারি চলে একা পেয়েছি সবে বৃন্দাবনে आज होली खेलबो रे सब तुम्हारी सोने ओ सब तुम्हारी सोने एका पेয়েছি তোমার নিধুবনে आज होली खेलबो रे सবে তোমারি চলে একা পেয়েছি সবে বৃন্দাবনে आज होली खेलबो रे सब तुम्हारी सोने ओ सब तुम्हारी सोने एका पेয়েছি তোমার নিধুবনে होली खेला হলো না চিকন কালা এলো না আমার হোলি খেলা হলো না চিকন কালা এসা হোলি খেলা হলো না চিকন কালা এলো না আমার হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলবো না সই হোলি খেলবো না সই হোলি খেলবো না কৃষ্ণ বলে আমার লোক কৃষ্ণ চকায় লোক आज होली खेलबो रे सब तुम्हारी चले एका पेয়েছি সবে বৃন্দাবনে आज होली खेलबो रे सब तुम्हारी सोने एका পেয়েছি তোমার নিধুবনে শোনো হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি 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 কি করিতে পারে তোমার সখাগনে কি করিতে পারে তোমার সখাগনে আর কি করিতে পারে তোমার সখাগনে কি করিতে পারে তোমার সখাগনে আলতা পরাবো তোমার রাঙা চরণে আজ হোলি খেলবো ও সব তোমারি শোনে একালা পেয়েছি তোমার নিধুবনে আজ হোলি খেলবো রে সব তোমারি শোনে একা পেয়েছি সবে বৃন্দাবনে আজ হোলি খেলবো ও সব তোমারি শোনে একা পেয়েছি তোমার নিধুবনে আর হোলিয়া রে হোলিয়া হো होलिया रे होलिया हो होलिया रे होलिया होलिया रे होलिया हो आज होली ओ होली आज होली खेलबो रे सब तुम्हारी चले एका पेয়েছি সবে বৃন্দাবনে आज होली आज होली खेलबो सब तुम्हारी सोने एका पेয়েছি তোমার নিধুবনে आज होली खेलबो रे सब तुम्हारी सोने एका पेয়েছি সবে বৃন্দাবনে आज होली खेलबो सब तुम्हारी सोने एका पेয়েছি তোমার নিধুবনে अरे आज होली खेलबो रे सब तुम्हारी सोने एका पेয়েছি সব বৃন্দাবনে बोलन गोपीनाथ की